আমন্ত্রণ দেশ বাংলার সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। দিন দিন অসহনীয় হয়ে উঠেছে রাজবাড়ীর পাংশা পৌর শহরের যানজট, দুর্ভোগের শিকার যাত্রী চালক ও স্থানীয়রা। এবং বিজয় দিবস সহ নানা উৎসব উপলক্ষে যশোরের গদখালিতে ফুল চাষিদের চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে স্থানীয় কৃষি বিভাগ থেকে। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। দিন দিন অসহনীয় হয়ে উঠেছে রাজবাড়ীর পাংশা পৌর শহরের যানজট। এতে করে দুর্ভোগের শিকার হচ্ছেন যানবাহনের যাত্রী, চালক ও স্থানীয় ব্যবসায়ীরা। অপ্রশস্ত সড়কে ব্যাটারি চালিত অটো, ভ্যান, রিক্সা বাড়ায় এবং যত্রতত্র পার্কিং শহরে ভোগান্তি বয়ে এনেছে। একই সাথে দখল হওয়া ফুটপাতে কমেছে হাঁটা চলার জায়গা। যানজট নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি পৌরবাসীর। রাজবাড়ীর পাংশা কালুখালী প্রতিনিধি রতন মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সুরায়া সীমা। রাজবাড়ীর পাংশা পৌর শহরে দিন দিন বেড়ে চলেছে যানবাহনের সংখ্যা। সে অনুপাতে রাস্তা প্রশস্তকরণ, বিকল্প রাস্তা বা সংযোগ রাস্তা নির্মাণ হয়নি, বরং যে রাস্তা ছিল তা দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়রা বলছেন, যত্রতত্র পার্কিং সহ নিয়মকানুন না মেনে শহরে অটোরিকশা ও ভ্যানগুলোর অবাধ বিচরণ যানজটের অন্যতম প্রধান কারণ। এর উপর ব্যবসায়ীদের বিভিন্ন মালামাল, আখ, ফল, চায়ের দোকান সহ অনেক দোকানের মালামালও ফুটপাতে ঠাঁই পেয়েছে। ফুটপাত ব্যবসায়ীদের দখলে থাকায় পথচারীরা বাধ্য হন রাস্তায় নেমে চলতে। ফুটপাতে অনেক দোকান আছে, যে কারণে জ্যামটা আরো বেশি লাগে। দোকান এবং অটোগুলোই হচ্ছে মেন কারণ দিনের বেলা ট্রাক, ড্রাম ট্রাক এর মাধ্যমে তাদের মালামাল লোড আনলোড করে। পৌর শহরের রেলগেট, কালীবাড়ি মোড় ও পুরাতন বাজার সহ পৌর এলাকার বিভিন্ন জায়গায় সবসময় যানজট লেগেই থাকে। ফলে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ নানা শ্রেণী পেশার মানুষের। সঠিক সময়ে কলেজে আসার জন্য বের হই, কিন্তু এই যানজটের কারণে আমরা সঠিক টাইমে কলেজে যেতে পারি না। একেবারে যানজটে একেবারে নাকাল অবস্থা পাংশাতে। ফুটপাত দখল, রাস্তার পাশে যত্রতত্র গাড়ি পার্কিং সহ পৌর শহরে যানজট কমাতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। উপজেলা প্রশাসন এবং স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনগণ যারা আছেন তাদেরকে সহ আমরা এটা ব্যবস্থা নেব। শহরে যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমানের দীর্ঘ 17 বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে। মৌলভীবাজার শহরে বেঙ্গল কনভেনশন হলে এই মতবিনিময় সভার আয়োজন করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, এখন দেশে দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা, ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে নতুন আশা আকাঙ্ক্ষা, নতুন ভবিষ্যৎও বাংলাদেশ দেখতে পেয়েছি। শনিবার বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলার তৃতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান ও অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা। বিএমজিটিএ লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আলী সহ অন্যরা। বিজয় দিবস, বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরের গদখালিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সারা বছর ফুলের চাহিদা থাকলেও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস ফুল চাষি ও ব্যবসায়ীদের মৌসুমি মাস বলা হয়। তাদের ফুল চাষে পরামর্শ দেওয়া হচ্ছে স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে। যশোর থেকে পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। যশোরে গদখালিতে বীজতলা প্রস্তুত, গাছ পরিচর্যা ও দ্রুত ফুল ফোটে এমন গাছ বেশি রোপণ করছেন ফুল চাষিরা। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা ও জারবেয়া সহ নানা প্রজাতির বীজ ও চারা রোপণ করেছেন তারা। ডিসেম্বরের চাহিদা পূরণের পর ফেব্রুয়ারিতে সকল জাতের ফুল উপহার দিতে পারবেন এখানকার চাষিরা। এবছর বৃষ্টির কারণে গোলাপের প্রচন্ড ক্ষতি। সামনে যে কটা উৎসব আছে, এই উৎসব কটা ধরার জন্য আমরা যে ট্রিটমেন্ট নিচ্ছি, বিভিন্ন অনুষ্ঠান আছে, এই জন্য আগাম প্রস্তুতি নিচ্ছি আমরা। শীতের আগমনের সাথে ফুটবে লিলিয়াম ও টিউলিপ।
যা বাজারে আসবে ফেব্রুয়ারিতে। এখানে গোলাপ, গেন্দা, রজনী, ভুট্টা, গ্যালো ডিলাক্স সমস্ত ফুলের চাষ। ডিসেম্বরে মানে মোটামুটি কিছু ফুল পাওয়া যাবে। এবছর 635 হেক্টর জমিতে ফুল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় 5 হেক্টর বেশি। এই গদখালির কৃষকরা ফুল চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা আশা করছি যে গত বছরের তুলনায় এবছরও গদখালি ফুলে ফুলে ছেয়ে যাবে এবং মানুষের যে চাহিদা সেই চাহিদা এখান থেকে পূরণ হবে। ফুল চাষি ও ব্যবসায়ীদের সকল অন্তরায় পেরিয়ে ফুলে ফুলে ভরে উঠবে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদাখালী, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। টেক্স রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। গাজীপুরে গাঁজাসহ পেশাদার 4 মাদক কারবারি গ্রেফতার, অভিযান অব্যাহত থাকবে জানালো পুলিশ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। গাজীপুরে 22 কেজি গাঁজাসহ পেশাদার 4 মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ। নগরীর মারিয়ালি কলাবাগান পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, কলাবাগান পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গাজীপুর মহানগর ডিবি পুলিশ। এ সময় নুরু মিয়া ও মনি বেগম নামে দুজনের কাছ থেকে 1 কেজি 500 গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে সদর থানাধীন পাজুলিয়া দক্ষিণ পাড়া থেকে রুমি বেগম ও নাজমুল হোসেন নামে অপর দুজনকে 20 কেজি 500 গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। খুলনায় জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠন রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন শাখার আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীফলতলা ইউনিয়নে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব SM মনিরুল হাসান বাপ্পি সহ অনেকে। ঢাকার ধামরায়ে জাতীয়তাবাদী দল কুল্লা ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লারুয়া কুণ্ড খেলার মাঠে সম্মেলনের আয়োজন করা হয়। কুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজউদ্দিন। এ সময় তিনি বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল, কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল। সাধারণ সম্পাদক সাইদুল আলম সৌরাফের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট MM মান্নান। অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। এ সময় সহকারী কমিশনার ভূমি আবু মুসা এবং নবাগত অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, বাংলা টিভির নবীনগর প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ সহ অন্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে দ্য হাঙ্গার প্রজেক্ট আয়োজিত সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার হলরুমে এই সংলাপের আয়োজন করা হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। সুজনের জেলা সভাপতি অধ্যক্ষ অজিত দাসের সভাপতিত্বে এই সময় পৌরসভার সাবেক মেয়র সরোয়ার কামাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা, শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন সহ অন্যরা বক্তব্য রাখেন। নরসিংদী মডেল কলেজের উদ্যোগে নবীন বরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে এই অনুষ্ঠান পরিবেশিত হয়। কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহবুব আলম মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর ইলাহি। এ সময় বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডক্টর রফিকুল আলম, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিরুল হক শামীম, প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম ও অধ্যক্ষ কামরুল ইসলাম সহ অন্যরা। নোয়াখালীর সেনবাগে স্কাই রক্স মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার 3টি কেন্দ্রে মাস্টার মুকসিদুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষা কমিটির সভাপতি উপসচিব আবু নাসের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক উপজেলা কৃষি অফিসার
কামাল হোসেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। অন্তত একটা ভালো মানের পরীক্ষা নেওয়ার জন্য, ভালো মানসম্পন্ন পরীক্ষা নেওয়ার জন্য সামনে আমরা চেষ্টা করব এই আগামী দিনগুলোতে যেন আমরা প্রতি বছর এই পরীক্ষা স্কয়ারেজ ভিত্তি ধারাবাহিকতা রাখতে পারি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শ্রীনগর আলী আকবর খান জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মরহুম আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুল আমিন খানের সার্বিক ব্যবস্থাপনায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমাজসেবক মাহবুবুর আলম, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস খান সহ অন্যরা। শেষ করব দেশ বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। দিন দিন অসহনীয় হয়ে উঠেছে রাজবাড়ীর পাংশা পৌর শহরের যানজট, দুর্ভোগের শিকার যাত্রী, চালক ও স্থানীয়রা। বিজয় দিবস সহ নানা উৎসব উপলক্ষে যশোরের গদখালিতে ফুল চাষিদের চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে স্থানীয় কৃষি বিভাগ থেকে। এবং গাজীপুরে গাঁজা সহ পেশাদার 4 মাদক কারবারি গ্রেফতার, অভিযান অব্যাহত থাকবে জানালো পুলিশ। এই ছিল দেশ বাংলার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।